বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি কৃষি মেশিনারি হাউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কোনো মেশিনের রিভিউ নিয়ে আসি নাই। আজকে আপনাদের সুবিধার্থে হলার পার্টসের জগতে যত প্রকার হলার পার্টস আছে, সকল প্রকার হলার পার্টস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর সকল প্রকার পার্টস আমাদের কাছ থেকে কিভাবে ক্রয় করতে পারবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমরা চলুন একে একে আমরা মেশিনের পার্টসগুলো সম্পর্কে জানবো। বিশেষ করে আজকের ভিডিওতে আমরা রাইস মিল হলারের পার্টসগুলো সম্পর্কে জানবো। বর্তমানে যে হলারগুলো প্রচলিত আছে, যেমন শ্রীধর 8 নং অটো হলার, শ্রীধর 2 নং অটো হলার, স্টার কোম্পানির মিনি অটো হলার, চাইনা ভার্সন 6NF9 যে হলার আছে, এই হলার সহ বিভিন্ন হলারের সকল পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ভার্সন 15, 16, 20 যে যাই বলুক না কেন, সকল প্রকার চাইনা হলার পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সামান্য সব মেশিন সব পার্টসগুলো আসলে ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আপনাদের যা পার্টস প্রয়োজন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আপনারা অবশ্যই আমাদেরকে কল করে কোন পার্টস প্রয়োজন, পার্টসটা আমাদেরকে মেশিনের সাইজ বা মেশিনের কোন কোম্পানি বলে আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে মেশিনের পার্টসগুলো ক্রয় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু ছোট পরিসরে আপনাদেরকে মেশিনগুলো পার্টসগুলো দেখাচ্ছি। তো এখানে আপনারা যদি আমাদের কাছ থেকে শুরু থেকে আমি বলি, আমাদের রাইস মিল চালাইতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে রাইস মিলের জালি বা ব্লেড, আমরা যেগুলো বলে থাকি, অনেকে নেট জালি, ব্লেড, বাটাম যাই বলি না কেন। তো সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে জালি। তো জালি বা ব্লেডের মধ্যে সবচেয়ে অন্যতম দিক হচ্ছে আপনারা জালি বা ব্লেড যদি একটু ভালো মানের না কিনেন, সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু দান ভাঙানোর পরে জালি বা ব্লেডগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন দেশের জালি বা ব্লেডগুলো রয়েছে। তো আমি আপনাদেরকে যদি শুরুতে একে একে জালিগুলো সম্পর্কে বলি, তো আপনারা বাংলাদেশি বিভিন্ন সাইজের জালি পাবেন। এটা হচ্ছে আপনার শ্রীধর 8 নং অটো হলারের এক পিস জালি। তো এই জালিতে আমরা বাংলা জালি, এই জালিটা হচ্ছে কৃষি সুপার বা বিভিন্ন নামে আপনারা এই জালিগুলা পাবেন। তো এই জালিগুলা একদম কম রেটে পাওয়া যায়। তো গ্রাম অঞ্চলে সাধারণত যারা এই মিলগুলো চালায় থাকে তারা এই জালিগুলোর সাথে খুব পরিচিত। কম টাকার ভিতরে মোটামুটি ভালো একটা সার্ভিস পাওয়া যায়। তো এটা হচ্ছে শ্রীধর 8 নং অটো হলারের জালি। তাছাড়া আমার হাতে আরো কিছু জালি আছে। তো সবচেয়ে হাই কোয়ালিটি জালিটা আমি আপনাদেরকে যদি দেখাই, তো এটা হচ্ছে টাটা কোম্পানির এটা টাটা কোম্পানির আপনার মেড ইন ইন্ডিয়া একটা জালি। তো এই জালিটা এত মোটা, এত থিকনেস, তো এটা আসলেও আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না। এই একটা জালির সাথে অনেক ওয়েটে ব্যবধান হবে, ওজনে অনেক ব্যবধান হবে। এই টাটা কোম্পানির জালিগুলো অনেক ভালো হয়ে থাকে বা অনেক টেম্পার হয়ে থাকে। এই জালিগুলো আপনারা চাইলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম 120 থেকে 150 মণ পর্যন্ত ধান ভাঙা যাবে এই টাটা কোম্পানির জালি দিয়ে, যতটুকু আমরা কাস্টমার কাছ থেকে জেনে নিয়েছি। তো আমাদের কাছে আরো কিছু কোম্পানির জালি আছে। তো এই জালিটা হচ্ছে শ্রীধর কোম্পানির জালি। এটা মোটামুটি ঘন সাইজের জালি। আপনারা আসলে জালির ভিতর একটা জিনিস খেয়াল করবেন যে জালিগুলোর ছিদ্রগুলো ঘন বা একটু চাপানো থাকে। সেই জালিগুলোর দিয়ে কিন্তু গুঁড়াগুলা মোটা বা চিকন আপনার বুঝতে পারবেন জালির ঘনত্বের উপর। যদি এই জালিটা যেমন ছিদ্রগুলা ঘন আছে, এই জালি দিয়ে গুঁড়া কিন্তু পাউডার হবে। আর যেগুলো পাতলা কিছু নেট আছে, সেই নেটগুলো দিয়ে আপনার গুঁড়াগুলা আর একটু মোটা হবে। তো আপনারা যদি গুঁড়াগুলা বেশি মিহিন করা প্রয়োজন হয়, অবশ্যই আপনারা ঘন জালিগুলো লাগাবেন। তো আমার এই হাতে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্দার কোম্পানির একটা জালি। এটাও কিন্তু ইন্ডিয়ান জালি। তো এটাও মোটামুটি ভালো টেম্পার আছে, কিন্তু এটা একটু হালকা, ওই টাটা কোম্পানির চেয়ে একটু হালকা। আপনারা অবশ্যই সর্দার, এটা ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া, একবারে বডিতে খোদাই করে লেখা পাবেন মেড ইন ইন্ডিয়া, বা সাইডে সর্দার, সবগুলা কিন্তু আপনারা লেখা পাবেন অরিজিনাল ইন্ডিয়ান গুলোতে। আবার এগুলোর নামে কিন্তু ডুপ্লিকেট হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ক্রয় করার পূর্বে বডিতে একবার অরিজিনালি করা আছে কিনা দেখে নেবেন। আপনাদেরকে আসলে সব জালির আসলেও একদিনে সব জালির আইটেম বা সাইজ দেখে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না। যেমন আপনার ওই স্টার কোম্পানির মিনি অটো হলারের জালি, এটা হচ্ছে আপনার মিনি অটো বা চায়না হলারের জালি। এটাও একটা ইন্ডিয়ান জালি, অনেক কোয়ালিটি ফুল সুন্দর একটা জালি। এই জালিটা আপনার মিনি অটো হলার বা স্টার কোম্পানির হলারে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর ও ঘন ছিদ্রগুলো ঘন, এই জালি দিয়ে আপনার গোড়াগুলো অনেক চিকন হবে।
তো জালির পর্ব যেহেতু শেষ, আপনারা যে কোনো হলারের, যে কোনো ভার্সনের হলারের আপনার জালিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর দ্বিতীয়ত আমরা আপনাদেরকে বিশেষ করে গুঁড়ি করার মেশিনের, আপনারা অনেকে জালি নিয়ে বিভিন্ন টেনশনে পড়ে যান। যেমন আমাদের কাছে চাউল গুঁড়ি করার, এটা কিন্তু একটা চায়না হলারে, চায়না যে 3 মাথার ভার্সন 16 না কত বলে, সেই হলারের নেটগুলো, এগুলা আমাদের কাছে বিভিন্ন হলারের বিভিন্ন সাইজের কাটিং করা আছে বা পুরো শীট আছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা কাটিং করে নিতে পারবেন। এই শীটটা হচ্ছে আপনার কাটিং করা আছে, এগুলা দিয়ে ভুট্টা ভাঙা যায়, এগুলা ছিদ্রগুলো একটু মোটা হয়, আবার ঘন ছিদ্রও আছে, এগুলো দিয়ে আপনি গুঁড়া পাউডার করে নিতে পারবেন। তো এই নেটগুলো আমাদের কাছে বান্ডিল আছে, আপনারা সাইজ মতো আমাদের সাইজ বলুন, আমরা সাইজ মতো কাটিং করে আপনাদেরকে দিতে পারবো, যে কোনো সাইজের জালি দিতে পারবো। তো হলারের সমস্যার ক্ষেত্রে সবচেয়ে অটো হলারগুলোতে সবচেয়ে বেশি ফেস করতে হয় আপনার ফ্যান। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানের ব্যবস্থা আছে। অটো হলারের ভিতরে কিন্তু যে ফ্যানটা থাকে, সেই ফ্যানটা অনেক সময় ব্যারিং গেলে বা অনেক শেপ টাল থাকলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি অটো পার্টসে, অটো হলারের কিন্তু সেটা আপনার পাখাটা, এটার মাধ্যমে কিন্তু আপনার বাতাস দিয়ে ধানগুলো ঝাড়াই হয়। তো অনেক সময় পাখা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পাখা ভেঙে যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা পাখা, এটা কোনো ওয়েল্ডিং নাই, এটা অনেক হেভি ও সুন্দর পাখা। আর এটা হচ্ছে আপনার মেটাল, এটা শীট দিয়ে বানানো পাখা, আর এটা অ্যালুমিনিয়াম পাখা। আপনারা কোনটা নেবেন? অবশ্যই অ্যালুমিনিয়ামটা ভালো হবে, ফিনিশিংও ভালো আছে, কোয়ালিটি ফুল হবে। আরেকটা জিনিস, আপনারা এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা কিন্তু আপনার ফ্যানের শেপটা, এই শেপের সাথে আপনাদের যেমন এখানে আপনার এটা আছে প্যাচ করার যে শেপটা, এটা কিন্তু আপনার এই পাখার সাথে অ্যাডজাস্ট হয়, এটা কিন্তু এভাবে অ্যাডজাস্ট হবে। তো এখানে নাট সিস্টেম আছে, আপনারা নাট দিয়ে লাগাই দিলে হবে। আর এখানে কিন্তু আপনার ফ্যান পুলি, সেই শেপটার জন্য অনেকে শেপ ভেঙে যায়, শেপ টাল হয়ে যায়। আপনারা লেদের মিস্ত্রির কাছে গিয়ে বিভিন্নভাবে একে মেরামত করেন, কিন্তু সলিউশন পান না। আপনারা নিশ্চিন্তে একটা শেপ নিয়ে লাগিয়ে দেবেন, আপনাদের 100% সলিউশন হয়ে যাবে। তো আসলে এগুলো মূল্যগুলো আমি এখন ভিডিওতে বলতেছি না, কারণ এগুলো আপডাউন হয়ে যায় সময়ের ব্যবধানে বা মালের ব্যবধানে আপডাউন হয়ে যায়। তো আপনারা কোনটা নেবেন অবশ্যই আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইমো হোয়াটসঅ্যাপের সাথে ভিডিও কলে দেখে বুঝে শুনে নেবেন। তো আমাদের কাছে হেভি কোয়ালিটির হলারের ক্লামগুলো পাবেন, এগুলো অনেক হেভি ও মজবুত, অনেক মোটা। আপনারা চাইলে হালকা পাতলা আছে, এটা অনেক মোটা, আপনারা এই ক্লামগুলো নিতে পারবেন। বা এইগুলা সবচেয়ে হলারের প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে কাননাট বলি আমরা। এই কাননাটগুলো অনেক সময় প্যাচ ভালো না থাকার কারণে প্যাচ চলে যায় বা বিভিন্ন সমস্যা হয়। আমাদের এটা অনেক কোয়ালিটিফুল একটা কাননাট, এইগুলো প্যাচগুলো একটু চিকন, থ্রেডগুলো অনেক সুন্দর হয়। তো আপনারা চাইলে এই কাননাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর ব্লেডের বিষয়ে যদি বলি, সকল প্রকার ব্লেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনার সিদার 8 নং হলারের, আর এটা হচ্ছে আপনার মিনি অটো চাইনা হলারের। তো আমরা সব ধরনের জালি ব্লেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আসলে জালি ব্লেড কোন কোম্পানিটা আপনারা নেবেন, আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। 8 নং 2 নং সব ধরনের জালি ব্লেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে হচ্ছে আপনার চাইনা মিনি অটো হলারের শেল। তো এটা চাইনা মিনি অটো হলারের শেল, এই শেল কিন্তু আপনার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এই শেলটা অনেক কোয়ালিটিফুল, প্রত্যেকটা শির অনেক সুন্দর হয়। তো আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন। এগুলো আপনার শেলগুলো বিভিন্ন কোম্পানির হয়, চায়না আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা অবশ্যই শেলগুলো দেখে নেবেন। তাছাড়া হলার পার্টসের ব্যারিং কভার, ব্যারিং, শেল সবকিছু আমাদের কাছে 8 হলারের এটা শেল কভারটা। তো এগুলো আসলে আলাদাভাবে আপনাদেরকে আসলে দেখায় শেষ করতে পারবো না। অনেক একটা হলার চালাতে গেলে অনেক রকম পার্টসের প্রয়োজন হয়, অনেক রকম জিনিসের প্রয়োজন হয়। তো জাস্ট আপনাদেরকে মোটামুটি হলার পার্টস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা আরেকটা বিষয় দেখাই, এটা হচ্ছে আপনার মিনি অটো হলারের শেলের শেপ। এটা কিন্তু আপনার চিকন থ্রেডের হয়, মোটা থ্রেডের হয়। এগুলো কিন্তু আপনার পুরাটাই মেটাল। হলারের সাথে যেগুলো থাকে বিশেষ করে ডালাইয়ের হয়ে থাকে, থ্রেডগুলো ভালো হয় না। তো আপনারা চাইলে এটা কিন্তু কমপ্লিট সেট আমাদের কাছে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও অনেক দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এটা মিনি অটো হলার বা চায়না হলারের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনার আমরা কুন বলে থাকি, বা আপনার যে বুশের মাধ্যমে আপনার ভিতরের ময়লাগুলো আটকে থাকে, বাইরে বের হয় না, এগুলো বিশেষ করে চায়না হলার, মিনি অটো হলারে ব্যবহার হয়ে থাকে। এটা অনেক বড় সাইজের, ভিতরে একটু জায়গাটা অনেক বেশি। এটা আপনারা ব্যবহার করলে
তার মানে ভিতরে যে ময়লাগুলো আপনার বের হবে না, আলাদা কোনো জুট পেঁচানোর প্রয়োজন হয় না মিনি অটো হলারের জন্য। এগুলো হচ্ছে শেলের জাম নাট, বিভিন্ন প্রকারের জাম নাটও আছে আমাদের কাছে। তো এক কথায় সকল পার্টসের সমাধান কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন। আপনাদের জাস্ট কোন পার্টসটা প্রয়োজন আপনারা আমাদের ইমুতে ছবি তুলে পাঠাতে পারেন বা আমাদের সাথে কল করে কথা বলে আমাদের কাছ থেকে পার্টসগুলো ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো স্ক্রিনে নাম্বার আপনারা কল করবেন, আমাদের পার্টসের দাম ও বিভিন্ন কোম্পানি, কোন কোম্পানিটা আপনি নিতে চাচ্ছেন সে বিষয়ে কথা বলবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।